আদর্শ দাম্পত্য জীবনের মধ্যে অল্প বয়সে আমরা বিয়ে করব। কারণ আদর্শ দাম্পত্য জীবন করতে অল্প বয়সে বিবাহ করাটা খুব জরুরি। যেই পুরুষ এবং মেয়েরা যত দ্রুত বিয়ে করবে তাদের বিবাহের মধ্যে মহাব্বতের জায়গাটা বেশি গভীর হয়। একজন মানুষ 5 জনের সাথে প্রেম করার পরে যায় বিয়ে করছে, বলেন তো এই প্রেমের কি আর কিছু আছে? ও তো রাস্তাঘাটে বহুত পড়ে গেছে। একজন নারী 4-5 জন বয়ফ্রেন্ড চেঞ্জ করার পরে যে বিয়ে করে, তার কি আর পুরুষের প্রতি যে ফিলিংসটা ওটা কি আর আছে? আর বাইচান্স যদি রুম ডেট হয়ে থাকে আর আগের জন যদি বেশি হুষ্টপুষ্ট হয়ে থাকে আর পরের জন যদি একটু দুর্বল হবে, মনে করবেন পুরো লাইফটাই শেষ। এই জন্য ছেলে মেয়ে যত দ্রুত বিয়ে করবে, ভাই 15 বছর বয়স একটা পোলার মনের ভিতরে যে উড়াধরা প্রেম থাকে, 18 বছর 20 বছর একটা পোলার যে পরিমাণ প্রেম থাকে, 10টা-12টা নারীর সাথে প্রেম করে, এই পুরুষটা আবার 35 বছর বয়সে যদি বলেন ভাই এটা কি প্রেম টেম করবি, কা ভাই বাদ দেন ভাই, বহুত প্যারায় আছে, আমার 10 লাখ টাকা ঋণ পড়ে আছে। তো ভাই বিয়ে করার বয়স ভাই 15 থেকে 20, ছেলেদের নারীদের 12, 13, 14, 15 এগুলো হলো মানে বিবাহ করার বয়স। এই সময় বিবাহ করবে তো সন্তান সুন্দর হবে, এই সময় বিবাহ করবে তো দাম্পত্য জীবনের মধ্যে মহাব্বত আসবে। এখন বিয়ে করে হলো বুড়া আর বুড়ি, 35-এর পুলা আর 25 বছরের বুড়ি, এদের মধ্যে কেমনে মহাব্বত তৈরি হবে? ও মহাব্বতে যাওয়ার পথে, বুঝেননি? ভাত টাটকা খাইতে যেটা ভালো লাগে, এটা যখন পচা হতে শুরু করছে সেই সময় গিয়ে ভালো লাগবে? আল্লাহ তাআলা বালেক বানাইছে একজন ছেলেকে, সুপ্ত এক ভালোবাসা, এখনও কোনো নারীর ছোঁয়া পায়নি, এখনও কোনো নারীর শরীর দেখেনি। একজন নারী 12-13 বছর বয়সে ফুটন্ত এক গোলাপ, এখনও কোনো পুরুষের ছোঁয়া পায়নি, এখনও কোনো পুরুষের কণ্ঠ শুনেনি। আপনি বিবাহ দিয়ে দেন, তাদের যৌবনের প্রথম মিলনটা হালাল হোক। এই মানুষটা, এই মানুষ দুইটার পেট থেকেই ইমাম মাহাদির মতন সামনের মানুষ আসতেছে। আর আপনি দিবেন এই বেটা হলো 10 বছর ধরে হস্তমৈথুন করে, জেনা করে, নিজেকে চরিত্রহীন বানায় বিয়ে করে, এই নারী 5-7টা পোলাপানের সাথে বিয়ে করে, সেটিং করে, মহাব্বতের সব কিছু ফেলে দিয়ে তারপরে বিয়ে করে, এখান থেকে যা বাড়ায় সে বাড়ানো হওয়ার পরে লুচ্চা হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এই জন্য ভাই অল্প বয়সে বিবাহ, আপনি তাড়াতাড়ি বিবাহ করেন, ছেলে সন্তানকে ভাই তাড়াতাড়ি বিবাহ দেন। আমি সব বাবাদেরকে বলবো যে আপনি যদি সত্যিই একজন ভালো বাবা হন, তাহলে যত দ্রুত সম্ভব আপনার সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন। ভাই এই বিয়ে এমন কোনো খারাপ জিনিস না, এই বিয়ে হলো আমাদের জিন্দগির মাকসাদ। এই বিয়ের উপর টিকে আছে পুরা বনি আদমের উজুদ, এই বিয়ের উপর টিকে আছে প্রত্যেকটা ভালো মানুষের সতীত্ব। এই বিয়ের সাথে সম্পর্ক আমারও আপনার হালাল ব্যবস্থা। এই বিয়েটাকে সহজ হতে হবে। দিনের কাজ করেন বিয়ে সহজ হবে, জিহাদের কাজ করেন তাও বিয়ের ব্যাপারে সহজ হতে হবে, রাজনীতি করেন যাই করেন, আপনি লেখালেখি করেন, ভাই বিয়ের ব্যাপারটা সহজ হয়ে যান। বিয়ে সহজ, বুঝতে পারছেন ভাই? বিয়েকে কঠিন বানাবেন না, ব্যবস্থাপনাকে কোনো কঠিন করবেন না। আপনার সামর্থ্য আছে খাওয়ান, সামর্থ্য নয় কাউকে দেওয়া লাগবে না। এখন ভাইরা বলে হ্যাঁ তোমার মেয়েটাকে বিয়ে দিলা, আমাদের একটু জানালাম না, জানাই দিবেন, কিন্তু খাবার দাওয়ার দেওয়ার দরকার নাই, কারণ জানাইতে সর্বোচ্চ 100 টাকা খরচ হবে না, জানাই দিবেন। যদি বলে খাওয়াবা না, কয় এ টাকা নাই। যদি খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে মামুন সাহেবের মতন আপনি বলবেন যে ভাই আমার টাকা নাই, 1000 টাকা দাও, আমি বিরিয়ানি খাওয়াই দিচ্ছি তোমাদের। বুঝেননি বিষয়টা? যদি এখন ভাইরা ধরেই না না তোমার একটা মেয়ে খাওয়াইতেই হবে, তাহলে এখন আগে 5000 করে পাঠান, যে আসবেন 5000 করে পাঠান, আমি আমার মেয়েকে বিয়ে দেবো। ভাই আমি নিজে বাঁচতেছি না, এবার মেয়ে বিয়ে দেওয়ার জন্য, বড় মেয়ে বিয়ে দেওয়ার সময় বলবে কি বাড়ির বড় মেয়ে একটু না একটু করতে হয়, গেল মেজো মেয়ের ব্যাপারে বলবে, মেজো মেয়ে বলবে আমার বড় আপু হলো, আমার হলো না কেন, আমারটাও হতে হবে। ছোটটা বলে কি বাড়ির শেষের মেয়ে। এই 3টা মেয়েকে বিয়ে দিতে যে একজন বাবার জমি বিক্রয় করা লাগে, ঋণ করা লাগে, তো এই মুসলমানরা তো কয়েকদিন পরে আর মেয়েকেই আর নিতে চাইবে না। বুঝতে পারছেন মোহতারাম? এই জন্য বিয়েকে সহজ করা।